বিশ্বজুড়ে যখন তাবড় তথ্য প্রযুক্তির সংস্থা প্রযুক্তির অগ্রগতি নিয়ে ভাবতে ব্যস্ত, ঠিক সেই সময় ওপেন এআই নামক একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল এনে হাজির করে বছর 29-এর এক কলেজ ড্রপ আউট। সবাইকে চমকে দেয় এই আধুনিক সার্চ টুল। নাম রাখা হয় ওপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ যা সকলের জন্য উন্মুক্ত। এই টুলের অধীনে লঞ্চ করা হয় চ্যাটবট চ্যাটজিপিটি, যা বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কে এই স্যাম অল্টম্যান? প্রযুক্তির দুনিয়ায় নতুন যুগের সূচনাকারী এই ব্যক্তির ইতিহাস জানেন? চলুন স্যামুয়েল এইচ অল্টম্যান সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। যে প্রযুক্তি নিয়ে এত চর্চা আলোচনা, তার সূত্রপাত হয়েছে আজ থেকে ঠিক 8 বছর আগে। রিসার্চ কোম্পানি হিসেবে তৈরি করা হয় ওপেন এআই, যার উদ্দেশ্য কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মানব সভ্যতার উন্নতি করা। 2015 সালে $1 বিলিয়ন অর্থ সংগ্রহ করেছিল ওপেন এআই। এই অর্থ দিয়েছিল মাইক্রোসফট, অ্যামাজন ওয়েব সার্ভিস, ইনফোসিসের মতো সংস্থা। অনেকেই জানেন না, টেসলার কর্ণধার এবং ধনকুবের এলন মাস্কের সঙ্গে সলা পরামর্শ করেই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ কোম্পানি শুরু করেন স্যাম অল্টম্যান। তাদের দুজনের মনে হয়েছিল প্রযুক্তির দুনিয়ায় ভবিষ্যৎ হতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। শুরুটা ভালো হলেও মাঝপথেই পদত্যাগ করেন এলন মাস্ক। 2018 সালে ওপেন এআই এর বোর্ড অব ডিরেক্টরের পদ ছাড়েন তিনি জানিয়েছিলেন তার সংস্থা টেসলাও আগামী দিনে অটোনমাস বা স্বায়ত্তশাসিত গাড়ি আনতে চলেছে, আর সেই কারণেই এই সিদ্ধান্ত নেন এলন মাস্ক ছেড়ে গেলেও ওপেন এআই নিয়ে যাবতীয় পরীক্ষা থামাননি স্যাম অল্টম্যান। জোর কদমে চলে গবেষণা। এই সময় ওপেন এআইকে সাহায্য করে মাইক্রোসফট। এই সংস্থার বিনিয়োগ একাধিক এআই মডেল বানায় ওপেন এআই, যার মধ্যে একটি চ্যাটজিপিটি, যা 2022 সালের নভেম্বর মাসে লঞ্চ হয়। আর লঞ্চ হওয়া মাত্র 5 দিনের মধ্যেই 10 লাখ ইউজার প্রবেশ করে এই চ্যাটবটে। অনেকে ভাবতে পারেন লক্ষ লক্ষ ইউজারের আগমনে ব্যাপক লাভজনক সংস্থা হয়ে ওঠে ওপেন এআই এবং ফুলে ফেপে ওঠে সংস্থার সিইও স্যাম অল্টম্যানের সম্পত্তি। কিন্তু অনেকেই জানেন না, ওপেন এআই শুরু হওয়ার আগে থেকেই তিনি যথেষ্ট ধনী ব্যক্তি ছিলেন। ওপেন এআই সিইও হওয়ার পাশাপাশি স্যাম অল্টম্যান একজন সফল বিনিয়োগকারীও। বহু নামী সংস্থা যেমন এয়ারবিএনবি, রেভিট সহ একাধিক সংস্থায় তার বিনিয়োগ রয়েছে। এমনকি ওপেন এআই এর আগে তিনি 2014 সালে 8 দিনের জন্য রেডিটের সিইও পদে ছিলেন। ওই বছরই আমেরিকার তথ্য প্রযুক্তি সংস্থা ওয়াই কম্বিনেটরের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন। এক রিপোর্ট অনুযায়ী বর্তমানে স্যাম অল্টম্যানের সম্পত্তির পরিমাণ প্রায় $250 মিলিয়ন। সম্প্রতি চ্যাটজিপিটির আপডেটেড ভার্সন চ্যাটজিপিটি 4 লঞ্চ করেছে ওপেন এআই। এই ভার্সন আগে থেকে আরো বেশি উন্নত বলে দাবি সংস্থার। চ্যাটজিপিটি 4 এ এবার থেকে ইমেজ ইনপুটের পাশাপাশি 25,000 বেশি শব্দের রেসপন্স জেনারেট করতে পারে, যা আগে ছিল সর্বোচ্চ 3,000 শব্দ।